সুর মানুষের হৃদয়কে আন্দোলিত করে। তাই বাড়ির আঙিনায় চটের উপরে বসে কখনো বাঁশি হারমোনিয়াম বাজিয়ে আবার কখনো বা গান গেয়ে মানুষকে সেই সুরের মূর্ছনায় আবদ্ধ করেছেন প্রদীপ কৃষ্ণ দাস। দেখে বোঝার উপায় নেই পৃথিবীর আলো থেকে বঞ্চিত এমন প্রতিভার অধিকারী প্রদীপ। আখেতে ছাগল বন্দি জালে বন্দি মাছ, আখেতে ছাগল বন্দি জালে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস। সখী গো ও আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। আমি কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না। সখী গো ও আমার মন ভালা না। চোখের আলো নিভে গেলেও অন্তরের চোখে অনন্য প্রতিভার অধিকারী হয়ে উঠেছেন কুড়িগ্রামের এক দরিদ্র পরিবারের 22 বছর বয়সী যুবক প্রদীপ কৃষ্ণ দাস। 3 বছর বয়সে দু চোখের আলো নিভে যাওয়ার পরেও নিজের ইচ্ছা শক্তিতে বাজানো শিখেছেন বাঁশি হারমোনিয়াম ক্যাসিও সহ অন্যান্য বাদ্যযন্ত্র। শুধু তাই নয়, মনের দরদ দিয়ে আঞ্চলিক মারফতি সহ সব ধরনের গান গেয়ে বিনোদন দিচ্ছেন স্থানীয়দের। এখন বিভিন্ন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো আর গান গাওয়াই হয়ে উঠেছে তার জীবিকার মাধ্যম। 2 বছর বয়স থাকিয়া সেই দৃষ্টিশক্তি হারে ফেলার পর তখন থাকি মনে করো চিকিৎসায় তো দৌড়ে দৌড়ি বহুত জায়গায় করছি, কুলিপুর চিলমারি কুড়িগ্রাম রংপুর বা লালমনিরহাট এদিক সারা বাড়ি দেখাচ্ছি, দেখার পরেও কাজ হয় না। এখন ওই অবস্থায় বাঁশি টাশি কিছু বাঁশি বাজাইতে এর সাথে হারমোনির চর্চা করে, হারমোনি বাজায়, তারপরে ক্যাসিও বাজায়। এই ক্যাসিও সুশীল নামে এক ছেলে আছে, সে ওকে সঙ্গে নিয়ে বেড়ায়। এখন মনে করেন ওয়ের দিয়ে 10-5 টাকা যে যা জোটে তাই দিয়ে ওর জীবন নির্ভর। ওর বাবা জুতে ছিলে কাজ করে ভিতরবন বাজারে, ওইটা দিয়ে কোনো রকমভাবে ওদের দিনকাল চলে। প্রদীপ আমার 2 নম্বর সন্তান। প্রদীপের যখন 2.5 বছর বয়স তখন কাগড়া বমি ছিল, এটা চিকিৎসা করছি, মেলা তাই দৌড়ে করছি, ভালো হয়নি যখন তখন বাঁশি বাজায়। মেলা বাড়ির থেকে বাঁশি আনি যায়, তখন বাঁশি বাজাইতে আস্তে আস্তে ওই কীর্তন শুনতে যায়, তখন মানুষের হারমোনি আস্তে হারমোনি নেয়, নিয়ে হারমোনি বাজাইতে তখন দেয় হারমোনি বাজাইতে পারে। তো মুখে মা আমাকে একটা হারমোনি কিনে দাও। এখনও হারমোনি কিনে দিতে পারি নাই, ওই মানুষের হারমোনি আনিয়ে বাজাবাজি করে। তারপর হারমোনির সাথে সাথে আবার কেসিও বাজায়, এই কেসিওটা কিনে দিচ্ছি, মনে করো রিং করি কেসিও কিনে দিচ্ছি। সেই কেসিও বাজায়, মনে করো বিয়ের বাড়িতে ব্যাংক বাড়িতে যায় বাজায়, বা অনুষ্ঠান বাড়িতে যায় ওখানেও বাজায় এই 2-4 মানে এড়িয়ে দিয়ে মনে করো পুরোরম করে চলেই আর কি। এখন এলা চাবানিছে কিবোর্ড কিনি কিবোর্ড কিনার আমার টাকা নাই। কিবোর্ড কিনবে গেলে 1,20,000 টাকা লাগে। অত টাকা আমি কোথায় পাই? ওর বাবা খালি জুতের কাজ করে, ওটা দিয়ে তো আমার পুনরম করে চলে। আমি অত টাকা কোথায় পাই নিয়ে তাই দিয়ে মনে করো তোমাগুলো রাখতে কমা রাখছি, তোমাগুলো সবাই মিলিয়ে সহযোগিতা করবেন, আমার যেন একটা কিবোর্ড কিনতে পারি আর ভালো ডাক্তার দেখাবো। ছোটবেলায় অসুস্থ হয়ে 2 চোখের আলো হারিয়ে ফেলা সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় প্রদীপের দরিদ্র পরিবার। আর প্রদীপ কৃষ্ণ দাসের বিশ্বাস, দেশের বাইরে উন্নত চিকিৎসায় তার চোখ ভালো হলে সংস্কৃতি চর্চায় এ ধারা অব্যাহত রাখতে চান তিনি। এজন্য দরকার দেশবাসীর সহযোগিতা। আসলে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমি প্রায় যখন আমার বয়স 4 বছর তখন থেকেই দেখতে পাই না। তো আমি খুবই কষ্টে বড় হয়েছি। এখন আমি টুকিটাকি গান করি বা যন্ত্রসঙ্গীত বাজে আমার জীবনটা জীবন নির্বাহ করি। তো এভাবে আমি চলি। তো আসলে আপনারা যারা সমাজের বিদ্যমান ব্যক্তি আছেন, যারা মানবিক সংস্থার যে ব্যক্তি যারা আছেন, আপনারা তাদের কাছে একটাই চাওয়া, আমি আসলে দৃষ্টি প্রতিবন্ধী কিছু দেখতে পাই না। আমি আমার চোখ দুটো নিয়ে বাইরে যাইতে চাই, আমি চেন্নাই যাব। তো আপনারা যারা সমাজের বিদ্যমান ব্যক্তি আছেন তারা যদি একটু
সহযোগিতার হাত বাড়িয়ে দেন, অবশ্যই আমার এই মানে বিষয়টা তাহলে আমি সুন্দরভাবে মিট করে নিয়ে আসতে পারবো। এটাই আলোবিহীন দুচোখ নিয়ে জীবনযুদ্ধের পথ হাঁটা যুবক প্রদীপ কৃষ্ণ দাসের এমন প্রতিভা আরও বিকশিত করা গেলে দেশের মানুষের বিনোদনে কাজ করতে পারবে সে। এজন্য তার মনের আশা পূরণে উন্নত চিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার দোলারপাড় গ্রামের লক্ষণ কৃষ্ণ দাস ও পার্বতী দেবীর 2 ছেলে 2 মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান প্রদীপ কৃষ্ণ দাস। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক, ক্লিক চ্যানেল আই 64।